আসতেছে, বিচ্ছিন্ন দুই একটা ঘটনাও ঘটতেছে। কালকে আপনার অফিসে হামলা হয়েছে, কয়েকজন আহতও হয়েছে। তো বর্তমানে নির্বাচনের যে পরিবেশটা আছে, সেই পরিবেশটা কি মানে অস্থিতিশীল করার জন্য কেউ চেষ্টা করতেছে এরকম, নাকি আগামী নির্বাচনটা কেমন হবে এই পরিস্থিতিতে? দেখুন, আমাদের বহু আকাঙ্ক্ষিত এই সংসদ নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটবে। এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের মালিকানা ফেরত পাবে। কাজেই এই নির্বাচন যেমনি বাসাইল সখীপুরের মানুষের জন্য, তেমনি সারা জাতির জন্য অনেক আকাঙ্ক্ষার নির্বাচন, অনেক প্রত্যাশিত নির্বাচন। এই নির্বাচনের জন্যেই আমরা গত 18 বছর বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, হাজার হাজার নেতাকর্মী খুন হয়ে গেছে নির্মমভাবে। এই নির্বাচনের জন্যেই আমরা ঢাকা সহ সারা বাংলাদেশের রাজপথে রক্ত দিয়েছি। 60 লক্ষ মামলা বিএনপির নেতা কর্মীরা আমরা মোকাবেলা করেছি। আমাদের জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন এই 18 বছর মোকাবেলা করেও আমরা কিন্তু মাথা নত করি নাই। আমরা পরিশেষে বিজয় অর্জন করেছি। সেই কাঙ্ক্ষিত নির্বাচন সামনে। আমি সংশ্লিষ্ট সকলের কাছে দাবি করি, আশা করি, প্রত্যাশা করি যে আমাদের এই বাসাইল সখীপুরের নির্বাচন শান্তিপূর্ণ হবে, অবাধ এবং নিরপেক্ষ হবে। কিন্তু আমি লক্ষ্য করছি একটি স্বতন্ত্র প্রার্থী তার এই নির্বাচনকে বিতর্কিত করবার জন্যে, এই নির্বাচনের পরিবেশকে নষ্ট করবার জন্যে এই এলাকার বাইরে থেকে বহিরাগতদেরকে আনছে। আমার কাছে খবর আসছে যে নানা ধরনের আগ্নেয়াস্ত্র সেই স্বতন্ত্র প্রার্থী বাইরে থেকে এনে পরিবেশ অশান্ত করবার জন্যে, পরিবেশ রক্তাক্ত করবার জন্যে ষড়যন্ত্র করছে, অপচেষ্টা করছে। ইতিমধ্যে আমার বিভিন্ন ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে। ইতিমধ্যে বাসাইল এবং সখীপুরে আমার নেতাদের উপরে হামলা করা হচ্ছে। এগুলো আর কিছুই নয়, এগুলো নির্বাচনের পরিবেশকে নষ্ট করবার অপচেষ্টা। এবং ওই স্বতন্ত্র প্রার্থী এই নির্বাচনে অঢেল কালো টাকা ছড়াচ্ছে এবং কালো টাকা দিয়ে সে ভোট কেনার অপচেষ্টা করছে, যেটা সুস্থ নির্বাচনের পরিপন্থী, যেটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের পরিপন্থী, যেটা নির্বাচন বিধির সুস্পষ্ট লঙ্ঘন। আমি আশা করি, সংশ্লিষ্ট সকলকে বলি, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখুন, ভোটারদের উপরে আস্থা রাখুন। আমি মনে করি ভোটাররা টাকা খেয়ে ভোট দেবে না, ভোটাররা যোগ্য প্রার্থী দেখে ভোট দেবে। এই নির্বাচনে সখীপুর এবং বাসাইলের এই মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে। তাই আমি মনে করি যে আপনারা কেউ কালো টাকায় বিভ্রান্ত হবেন না। আপনারা সকলে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আগামী দিনে প্রস্তুত হন এবং 12 তারিখ বৃহস্পতিবার সারাদিন আপনারা ধানের শীষে ভোট দিন। ধন্যবাদ।